আমাদের অবস্থান, আমাদের গন্তব্য ঠিক করে নিতে হবে। আমাদের অবস্থানটা কোথায়, আমাদের প্ল্যাটফর্ম কোথায়, আমরা কোথায় আছি, কোথায় রওনা করব, আমাদের গন্তব্য কোথায়, জান্নাত না জাহান্নাম, এই গন্তব্য ঠিক করে নিতে হবে। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, আমাদের গন্তব্য ঠিক করে নিতে হবে। আমরা কি জমিনে ইসলামের উপরে আছি, আমরা কি জমিনে আল্লাহর দ্বীনের উপরে আছি, আমরা কি জমিনে কোরআনের বিধানের উপরে আছি, আমরা কি জমিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে, নীতির উপরে আছি কিনা, এটা আগে আমাকে যাচাই করে নিতে হবে। তাহলে আপনার আমার আমল আল্লাহর দরবারে কবুল হবে। কারণ ঈমানের উপরে, ইসলামের উপরে, কোরআনের উপরে যদি আমি অবস্থান না রাখতে পারি, না থাকতে পারি, ইবাদত কোন কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, যারা ইসলাম বাদ দিয়ে, যারা আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কিছুকে জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে, ফালান ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে কোনো কিছু আমি আল্লাহ তাআলা কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের ময়দানে, ওই পরকালীন জীবনে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের গন্তব্য ঠিক করে নিতে হবে। আমরা কি জাহান্নামের রাস্তায়? আমরা আশা করি সকলেই, কেউ কি জাহান্নাম চাই? চাই না। কোনো মানুষ জাহান্নাম চায় না। যারা ঈমান এনেছে, যারা নাস্তিক না, যারা পরকাল বিশ্বাস করে না, তারা না। যারা ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছে, কেউ কিন্তু চায় না আমি জাহান্নামে যাই, চাই না। এই জন্য আমাদের সর্ব অবস্থায় আমাদের গন্তব্য ঠিক করে নিতে হবে। আমি কি আমার সঠিক রাস্তায়, জান্নাতের রাস্তায় আমার জীবনটাকে আমি চালাচ্ছি, না জাহান্নামের রাস্তায় জীবনটা চালাচ্ছি? আমার গন্তব্য আমাকে ঠিক করে নিতে হবে। কারণ কবরে আপনার হিসাব আপনাকেই দিতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। এই জন্য ওই কবর জগৎ পাড়ি দেওয়ার জন্য, ওই জাহান্নামের আযাব থেকে নিজেকে বাঁচানোর জন্য, আর জান্নাতের মতো একটা সুন্দর জায়গায় আপনাকে আমাকে যাওয়ার জন্য অবশ্যই এখন আপনার আমার গন্তব্য, আপনার আমার প্ল্যাটফর্ম, আপনার আমার অবস্থান ঠিক করে নিতে হবে। আমার কদম কি ইসলামের জন্য অতিবাহিত হয়, না আমার কদম জাহান্নামের বা আমার রামদের জন্য অতিবাহিত হয়? আমি জীবনটা আমি কোরআনের জন্য ব্যয় করতেছি, আমার জীবনটা কি আমি আল্লাহ রাসূলের জন্য ব্যয় করতেছি? আমি যে অর্থ উপার্জন করি, সেই অর্থ কি দ্বীনের রাস্তায় ব্যয় করতেছি, না বাম আর রাম আর নাস্তিকদের পিছনে ব্যয় করতেছি? এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই দুনিয়াতে হিসাব করে কিন্তু চলতে হবে। আমি বলছিলাম আগে আমাদের অবস্থান ঠিক করে নিতে হবে। কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের সাথে দুনিয়ায় পাঠাইছেন, এটা একটা বড় নিয়ামত। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন চিন্তা করেন, এমন একটা যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সে বড় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং অনেক সাহাবী আছে আল্লাহ রাসূলের বড়। হযরত দাহিয়াতুল কালবি হায়াত পেয়েছিলেন 200 বছর। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 বছরের মতো হায়াত পেয়েছিলেন। ইনি ফার্সি দেশ থেকে এসেছিলেন। তো এই মানুষগুলো এমন একটা যুগে পদার্পণ করেছে। সাহাবা ইকরাম কিন্তু তারা মুশরিক ছিল, তারা মূর্তি পূজক ছিল, এমন অবস্থা। কারণ যে যুগে ইসলাম আসে নাই, আল্লাহ রসুল আসে নাই, তারা জন্মগতভাবে কিন্তু ঈমান পায় নাই। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার পরে, কোরআন নাজিল হওয়ার পরে তারা কিন্তু ঈমান গ্রহণ করেছে। এমনভাবে জীবন চলে গেছে, অর্থ চলে গেছে, ঘর বাড়ি চলে গেছে, হিজরত করতে হয়েছে হাবশায়, মদিনায়, কিন্তু তারা ঈমান ছাড়ে নাই, জীবন বিসর্জন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কিন্তু ঈমানের পথ ছাড়ে নাই।
আর আমরা জন্মগতভাবে ঈমান পেয়েছি, মুসলমান মায়ের গর্ভে জন্ম নিয়েছি, কিন্তু আমরা আমাদের ঈমানটাও আজকে হেফাজত করতে পারছি না। ঈমান চলে যাওয়ার অনেকগুলো কারণ আছে। কি কি কারণে মানুষ কাফের হচ্ছে? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে যে কথাগুলো আমি উল্লেখ করব সেটা হচ্ছে যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কাফের আর মুসলমানদের জীবন পার্থক্য করেছেন। সেক্ষেত্রে আমরা যদি বুঝি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সমস্ত নবীদের উপরে ঈমান এনেছি, আমরা সমস্ত রসুলদের উপরে ঈমান এনেছি, আমরা ফেরেশতাদের উপরে ঈমান এনেছি, আমরা সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান এনেছি। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য যে কিতাব পাঠিয়েছেন, যে কোরআনুল কারীম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার রসুলের উপরে নাজিলকৃত যে ওহী, যে বাণী আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, এই কোরআনের ৬২৩৬টা আয়াত আছে। এই আয়াতের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা জবর জের, সমস্ত বিধানের উপরে আমাদের পরিপূর্ণ বিশ্বাস, সন্তুষ্ট চিত্তে আছে কিনা। দেখেন, এই দুনিয়ার স্বার্থে দুনিয়ার কাফের মুশরিক বেঈমানরা, দুনিয়ার মুনাফিকরা তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য আজকে উম্মতে মুহাম্মাদীকে বেঈমান বানাচ্ছে। আপনি আমি বুঝতে পারছি না, আমরা যতই বলি আজকে উম্মতে মুহাম্মাদীকে বেঈমান বানাচ্ছে কাফের মুশরিক মুনাফিকরা তাদের স্বার্থ হাসিল করার জন্য। কারণ কোরআনুল কারীমে যতগুলো আয়াত আছে, আপনি আমি যদি বিশ্বাস বলি যে আয়াতের উপরে, সূরার উপরে, পরিপূর্ণ কোরআনের উপরে বিশ্বাস আছে কিনা, আপনি বলবেন অবশ্যই আছে। বলবেন কিনা? আছে। যখনের বাংলা শোনাই, যখনের বাংলা শোনাই, আমার আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই আয়াতগুলো যখন আল্লাহ তাআলা বলেছেন, এই জমিন আমার, এই জমিনের আইন, এই জমিনের সিস্টেম, এই জমিনের মানুষগুলো আমার হুকুম মতো, আমার আইন মতো চলবে, এই জমিনে কোনো কাফের, কোনো মুশরিক, কোনো মুনাফিক, কোনো ইহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টানের আইন দিয়ে এই জমিন চলবে না। যেহেতু জমিন আমি আল্লাহর, এই জমিন আইন চলবে আল্লাহর, এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন। আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে এটা মানতে পারি না। আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, মসজিদের ইমামতও করবেন, যদি একথা বিশ্বাস না করেন জমিন আল্লাহর, এটা মেনে নিলাম, কিন্তু আইন চলবে ওই আমেরিকা, তাদের আব্রাহাম লিঙ্কনের আইন চলবে, ইন্ডিয়ার মানুষের তৈরি করা আইন চলবে, আমরা সেটা মেনে নিলাম, সেটা সংসদে পাঠানোর জন্য 40 বছর 50 বছর ব্যয় করেছেন। এই কথাগুলো যখন বলা হয়, আপনি এটা মানতে পারেন না, আর না মানলে ওই মানুষটা আর মুসলমান থাকে না, এটা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমি গত জুম্মায় বলছিলাম, বাংলাদেশের সংবিধানের, এদেশের যারা এই সংবিধান লিখেছেন, এদেশের যারা ওই সংবিধান নিয়ে রাজনীতি করে রাষ্ট্র চালায়, আপনি তাদেরকে সমর্থন করে ভোট দিয়ে ওই মানুষের লিখিত সংবিধান নিয়ে রাষ্ট্র চালানোর এখতিয়ার দিয়েছেন। আপনি আমি কি কোনোদিন রাষ্ট্রের সংবিধানের ধারাগুলো পড়েছি কিনা? আমরা পড়াশোনা করেছি, আমরা পড়েছি, কিন্তু আপনারা যাদেরকে সমর্থন করেন, যাদেরকে ভোট দেন, যাদেরকে ক্ষমতায় বসাচ্ছেন, যে সংবিধান নিয়ে যারা দেশ চালাচ্ছে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে ওই সংবিধানের ধারা কি কোনোদিন পড়েছেন? এ জাতি কোনোদিন কেউ পড়েনি, কেউ পড়েনি। সংবিধানের যে ধারাগুলো আছে, অধিকাংশ ধারা কোরআনের সাথে সাংঘর্ষিক। আল্লাহ বলেছেন এটা, আমাদের সংবিধানে বলছে না, এটা না, আর একটা। এটা তো আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার মতো। আপনার আমার উপরে ভর করে ক্ষমতায় বসছে, বসার পরে আল্লাহর কোরআনকে বাদ দিয়া নিজেরা সংবিধান লিখে সে সংবিধান দিয়ে চালাচ্ছেন, আর ওই সংবিধানের সমর্থন করলে তো ঈমান থাকে না। আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক, আমার রসুলের নীতির সাথে সাংঘর্ষিক, রসুলের আদর্শের সাথে সাংঘর্ষিক, সাহাবায়ে কিরামের আদর্শের সাথে সাংঘর্ষিক।
আমরা তো জানি না। ইনশাল্লাহ বাংলাদেশের সংবিধানের ধারা আর কোরআনের ধারা আমি আপনাদেরকে মিলাই দিব, কারণ এটা জানার দরকার। এটা আপনার ইমান চলে যাচ্ছে, আপনি কাফের হচ্ছেন, আপনি বেঈমান হয়ে কবরে চলে যাচ্ছেন, আমাদের খেয়াল নাই। এই জন্য যে কথা আমি বলছিলাম, ইমান চলে যাওয়ার এই একটা কারণ, আল্লাহর কোনো একটা শব্দকে, আল্লাহর কোনো একটা বিধানকে কি করা? অস্বীকার করা। আপনি অস্বীকার করলেন না, একটু ঘৃণা করলেন, কি করলেন? একটু ভালো লাগলো না। আল্লাহর এই হুকুমটা, মদ হারাম, আপনার ভালো লাগলো না, আপনি বৈধতা দিয়ে দিচ্ছেন। জিনা ব্যভিচার হারাম, আপনার ভালো লাগলো না, আমাদের বাংলাদেশে বৈধতা দিয়ে দিয়েছেন। এই যে বৈধতা দেওয়া, আল্লাহর হালালকে হারাম জেনেও সেটা বৈধতা দেওয়ার নাম হচ্ছে বেঈমানি করা, ইমান হারা, কোরআনকে অস্বীকার করা, আল্লাহর বিধানকে অস্বীকার করা। এই জন্য এত কিছু বোঝানোর পরেও এই মানুষের তৈরি করা আইনের গোলামি করলে আপনার ইবাদত থাকে না, আপনার আমল নষ্ট, আপনার ইমান নষ্ট, আপনার আকীদা নষ্ট, আপনার পুরা জীবনটাই নষ্ট যদি আল্লাহর কোরআন বাদ দিয়ে মানুষের তৈরি করা লিখিত আইন দিয়ে নিজের জীবনকে সাজান। কারণ দুনিয়ার ক্ষেত্রে, এই দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার রাজনীতির ক্ষেত্রে বহুত মানুষ বন্ধু পাওয়া যায়, ওই কবরে কিয়ামতের ময়দানে কোনো বন্ধু পাবেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। কোনো লোক পাবেন না, সাথী পাবেন না, সাহায্যকারী পাবেন না। এই জন্য আল্লাহর গোলামি বাদ দিয়া, কোরআনের গোলামি বাদ দিয়া, আর কোনো মানুষের আইনের, আর কোনো মানুষের সংবিধানের, আর কোনো রাজনৈতিক দলের গোলামি, এগুলো বাদ দিয়ে জীবনের সর্বসেক্টরে জীবনটায় আল্লাহর গোলামি দিয়ে, কোরআনের গোলামি দিয়ে সাজাতে হবে। আর না হয় ইমান নিয়ে কবরে যেতে পারবেন না। ইমান হারানোর আর একটা গুণ আছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম। আল্লাহ এখানে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, তোমার পিতামাতা, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার সম্পদ, ওয়াতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছুর থেকে আহাব্বা ইলাইকুম, ভালোবাসতে হবে, ইলাল্লাহি, কাকে? আল্লাহ তাআলাকে, ওয়া রাসূলিহি, কাকে? রাসূলকে, ওয়া জিহাদিন ফি সাবিলি, আর আল্লাহর রাস্তায় জিহাদকে। এখন দেখেন অনেক মানুষ আছে, প্রমাণ পেয়েছি, আল্লাহর রসুলকে গালি দিলে হৃদয়ে আঘাত লাগে না, নেতাকে গালি দিলে আঘাত লাগে, বুঝবেন ওই মানুষের ইমান নাই। ওই মানুষের কি নাই? ইমান নাই। দেখেন, বোঝানোর ক্ষেত্রে বলছি, যে রাজনীতি করে তার নেতাকে গালি দিলে যে আঘাতটা লাগে, আল্লাহর রসুলকে ওই গালি দিলে কিন্তু আঘাত লাগে না। কারণ ইতিপূর্বে দেখেছেন, নেতার গালি দিলে সংবিধানে, সংসদে আইন আছে, শাস্তির ব্যবস্থা আছে। আল্লাহর রসুলকে গালি দিলে শাস্তির ব্যবস্থা নেই কেন? বলেন আমাকে। যে রাষ্ট্রপ্রধান থেকে তার স্বামীকে অথবা তার বাবাকে গালি দিলে শাস্তির বিধান বাংলাদেশের সংবিধানে আছে, আল্লাহর রসুলকে গালি দিলে বাংলাদেশের সংবিধানে শাস্তির বিধান নেই কেন? আপনি আমি মুসলমান, সবার ঊর্ধ্বে কি রসুলকে রাখার দরকার আছে না নাই? জীবনের থেকে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, যেমন সাহাবা ইকরাম ভালোবেসেছেন। এটা ইমান। আল্লাহ রসুল কি? এটা ইমান। আল্লাহ রসুলকে ভালোবাসা, আল্লাহ রসুলকে অনুসরণ করা, এগুলো ইমানের বহিঃপ্রকাশ। যদি এই হৃদয়ের মধ্যে আল্লাহ রসুলকে ছাড়া, কারণ কেন বললাম, বলার তো কারণ আছে। 2-3 বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিল ভারতের একজন মন্ত্রী, মনে আছে? মনে আছে? ভালো মতো বোঝেন।
ভারতের একজন মন্ত্রী গালি দিয়েছিল। আমরা 3 মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল বের করেছিল, মনে আছে? এই মিছিল বের করার পরে দোকানে বসে কিছু আল্লাহর বান্দা আমাদেরকে ক্রিটিসাইজ করেছিল, নিজ কানে শোনা, যে এখানে বসে এরা সবকিছু উল্টে ফেলবে। দেখেন, রাস্তায় নামা ওটা আল্লাহ রসুলের ভালোবাসা ছিল, আল্লাহ রসুলের পক্ষে আমরা দেখাইছিলাম, হে আল্লাহ তাআলা তোমার রসুলকে গালি দিয়েছে, আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু সমর্থন, আমরা ততটুকু কি করেছি? প্রতিবাদ জানাইছি, এতটুক। যদি আপনার আমার এটুক না লাগে, এটা কি ঈমান থাকার কথা? না। দেখেন, উহুদের ময়দানে বোঝানোর জন্য বলছি কি ঈমান। উহুদের ময়দানে একটা মহিলা দৌড়াচ্ছে, তো মহিলা দৌড়াতে দৌড়াতে সঙ্গীরা বলছে তোমার একটা সন্তান ছিল, মারা গেছে। তারপরও দৌড়াচ্ছে, বলছে তোমার ভাই মারা গেছে, তাও শোনে না, দৌড়াচ্ছে। এরপরে বলছে তোমার স্বামী মারা গেছে, তারপরেও মহিলা দৌড়াচ্ছে। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী পেয়ে বলছে, হে আবু বকর, আমার রসুল কেমন আছে? উহুদের ময়দানে সন্তানকে হারাইছে, ভাইকে হারাইছে, বাবাকে হারাইছে, ওই মহিলা স্বামীকে হারাইছে, টেনশন নাই আল্লাহ রসুল কেমন আছে এইটা জিজ্ঞাসা করলেন। একজন মহিলা আল্লাহ রসুলকে গালি দিলে আমাদের হৃদয়ে যদি আঘাত না লাগে, আমরা যদি প্রতিবাদ করতে না পারি, আর এই আইনটা যদি আমাদের বাংলাদেশের সংবিধানে আনতে না পারি, এটা কেমন ঈমান আমাদের? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, জীবনের সব কিছুর থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, বাবা, ভাই, সন্তান, সব কিছুর থেকে, দুনিয়ার সব কিছু থেকে আল্লাহর রসুলকে যে ভালো না বাসবে, লা ইউমিনু, সে ঈমানদার হতে পারবে না। এই জন্য ঈমান ভঙ্গের কারণ বলছিলাম, কি কি কারণে ঈমান চলে যায়। যদি নবীজির থেকে দুনিয়ার কোন নেতাকে ভালোবেসে থাকেন, আপনার ঈমান নাই, আগে হৃদয়ের মধ্যে রসুলকে বসাতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কথা বলেছেন, তোমাদের জন্য হৃদয়ে ভালোবাসা থাকবে আল্লাহ আল্লাহ রসুলের, আর আমি রসুলের একমাত্র একজনকে ভালোবাসার এখতিয়ার আল্লাহ দিয়েছেন, সেটা আল্লাহ তাআলাকে। রসুলের হৃদয়ের মধ্যে একমাত্র ভালোবাসা আল্লাহর। আল্লাহ রসুল বলেছেন, যদি দুনিয়ার কাউকে ভালোবাসা এই হৃদয়ের মধ্যে রাখতে চাইতাম, তা আবু বকরকে আমার হৃদয়ের মধ্যে রেখে দিতাম, কিন্তু আল্লাহ তাআলা এই হুকুম দেন নাই। এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো বললাম, যে কি কি কারণে ঈমান চলে যায়। কুফরি মতবাদের গোলামি করলে ঈমান চলে যায়। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই যতগুলো ফরম্যাট আছে, যতগুলো বিধান আছে, যতগুলো মতাদর্শ আছে, তার গোলামি করলে, তার রাজনীতি করলে ঈমান চলে যাবে। সোজা হিসাব, যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন নিয়ে, কোরআনের বিধান নিয়ে আপনি এই জমিনে চলাফেরা করবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলে, যখন কোরআনকে, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন চাই, তখন ধর্ম ব্যবসায়ী বলে কিনা? বলে কিনা? দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর পরে, কয় বছর? 13 বছর পরে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে। ওই রাতে সূরা বনী ইসরাঈলের একটা আয়াত পড়েছিলেন আল্লাহ রাসূল, দোয়া করেছিলেন, ওকুর রব্বি আদখিলনি, হে আমার রব, রব্বি আদখিলনি, আমাকে প্রবেশ করান মদিনায়, মুখরাজা সিদকিউ, সত্যতার সাথে, সম্মানের সাথে মদিনায় প্রবেশ করান, মুখরাজা সিদকিউ ওয়াজআলনি, আর যেদিন ওই মদিনা থেকে আমাকে বের করে আনবেন, মিল্লাদুনকা সুলতানান নাসিরা, যেদিন আমাকে ওই মদিনা থেকে আপনি আবার মক্কায় নিয়ে আসবেন, ওই দিন আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সাহায্য করেন। কি দিয়ে? আল্লাহ রসুল সুলতানান নাসিরা চাইছেন, যে সাহায্য করেন আমাকে, যেদিন মক্কায় যাব রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে সাহায্য করেন। এই জন্য
মদিনা যাওয়ার 8 বছরের মাথায়, কয় বছর? 8 বছরের মাথায় আল্লাহ তাআলা মক্কা বিজয় দিয়ে আল্লাহর রসুলকে মক্কার প্রেসিডেন্ট বানায়ে মাত্র একজন সাথে নিয়ে ওই মদিনায় গিয়েছিলেন। 100 লক্ষ সাহাবী নিয়ে ওই মক্কা বিজয় দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে বিজয় দিয়েছেন এইভাবেই যে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে। যদি আপনি রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামকে না পাঠাতে পারেন, এই সমস্ত মানব রচিত আইন এই জমিনে কোনোদিন বন্ধ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে নিজেদের জীবনকে কোরআন এবং আল্লাহর রসুলের আদর্শ দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুক।